হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে ওবিসি সংক্রান্ত যে মামলা রয়েছে সেটা সুপ্রিম কোর্টে আজকে শুনানি ছিল। তার রায় কী এলো এবং একটি ব্রেকিং নিউজও রয়েছে প্রত্যেকের জন্য। সকলের সাথে ভিডিওটি আজকে তোমরা অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটি প্রত্যেকে লাইক দেবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণ হাইপ করবে যাতে প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছায়। একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য, যারা নার্সিংয়ে আগামী দিনে ভর্তি হবে তাদের উদ্দেশ্যেও। পাশাপাশি রিক্রুটমেন্ট সংক্রান্ত বড় আপডেট রয়েছে। কি কি আপডেটস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখানে ডিটেলস তথ্য দেখতে পাচ্ছ যে আজকে সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলাটি উঠেছিল এবং সিজিআইয়ের আন্ডারে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এক্ষেত্রে ডায়েরি নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা রয়েছে, এসএলপি এখানে যে নাম্বার রয়েছে সেটিও এখানে উল্লেখ করা রয়েছে, সিএনআর নাম্বার এখানে রয়েছে। পাশাপাশি এখানে তোমরা ডিটেলস তথ্য দেখতে পাচ্ছ যে 28 তারিখে এটি লিস্টেড ছিল। 28 তারিখে যে মামলাটি, এই মামলাটির সুপ্রিম কোর্ট থেকে বড় গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ এসেছে এবং এই মামলাটি দেখতে পাচ্ছ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস মামলাটি তোমরা এখানে টোটাল দেখতে পাচ্ছ। কি রায় এসছে, গুরুত্বপূর্ণ যুগান্তকারী একটা রায় এসছে, যে রায়টির বলা যেতে পারে যে তোমাদের জন্য অনেকটাই হেল্প করবে। প্রথমত তোমাদের জানাবো যে মূলত এই মামলাটি উঠেছিল কেন। মামলাটি উঠেছিল যে রাজ্য সরকার একটা সমীক্ষা করেছে, সেখানে ওবিসি সংক্রান্ত 140টি জনজাতির নাম উল্লেখ করা হয়েছিল। নতুন যে লিস্ট প্রকাশ করা হয়েছিল সেখানে 140টি জনজাতির নাম উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি এটা পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট থেকে এটিকে স্টে অর্ডার দেওয়া হয় এবং বলা হয় যে বিগত যে রুলস ছিল 66টি জনজাতি অর্থাৎ 140টি জনজাতির ক্ষেত্রে যখন এটার রিজার্ভেশন হয়েছিল 17%, পরবর্তী ক্ষেত্রে যখন কলকাতা হাইকোর্ট থেকে এটি রায় দেওয়া হয় এবং স্টে অর্ডার দেওয়া হয়, সেই নিয়ম অনুসারে 66টি জনজাতির কথা উল্লেখ করা হয়েছিল এবং এক্ষেত্রে রিজার্ভেশন ছিল 7%। আজকের মামলাটির যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তু হচ্ছে যে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে সমস্ত শুনানি শোনা হয়েছে, প্রত্যেকের পক্ষ থেকে যে যে বক্তব্য পেশ করা হয়েছিল এবং 140টি জনজাতির যে লিস্ট তোমরা প্রত্যেকেই জানো, আমি অলরেডি ভিডিও করে দিয়েছিলাম। 140টি জনজাতির যে লিস্ট সেটা কিন্তু প্রডিউস করা হয় এবং সেটা সমীক্ষা করে করা হয়েছিল এবং হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল, অর্থাৎ হাইকোর্টের যে রায় অর্থাৎ স্টে অর্ডার ছিল, সেই স্টে অর্ডার কিন্তু সেখান থেকে সরে গেল। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে অর্থাৎ হাইকোর্টের যে স্টে অর্ডার ছিল সেটা এই মুহূর্তে থাকছে না। এর ফলস্বরূপ কি কি হতে পারে, কি কি পজিটিভ দিক রয়েছে, এর ফলস্বরূপ কি কি বিষয় উঠে আসতে চলেছে। এর ফলস্বরূপ যে বিষয়গুলি উঠে আসতে চলেছে অনেকগুলি বিষয়, সেটা হচ্ছে যে রাজ্য সরকার যে 140টি জনজাতির কথা উল্লেখ করেছিল, এটা 1 নম্বর পয়েন্ট, 140টি জনজাতির কথা উল্লেখ করেছিল, সেটাতে আপাতত এক্ষেত্রে হাইকোর্ট স্টে অর্ডার দিলেও সুপ্রিম কোর্ট কিন্তু সেখান থেকে স্টে অর্ডার দিচ্ছে না, কারণ সেখান থেকে স্টে অর্ডার তুলে দেওয়া হয়েছে। তাই রাজ্য সরকার যদি চায় তাহলে 140টি জনজাতিকে নিয়ে মুভ করতে পারে। একটা বড় আপডেট, 140টি জনজাতিকে নিয়ে কিন্তু যদি চায় তাহলে এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বা পাশাপাশি যে অ্যাডমিশনসগুলি রয়েছে নার্সিংয়ের যে ভর্তি পরীক্ষা, যেমন এএনএম, জিএনএম, জেন পাস, পাশাপাশি এক্ষেত্রে আদার্স যে এক্সামগুলি রয়েছে যেমন জেই পিবিএন, জেই এমএসসিএন, এই ধরনের এক্সামগুলি কিন্তু কন্ডাক্ট করতে পারে 140টি জনজাতিকে নিয়ে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরেকটি বিষয় এখানে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকেই আশা করি তোমরা নিউজ চ্যানেলেও এই বিষয়টি দেখবে যে এই পরবর্তী ক্ষেত্রে এই মামলার শুনানি কিন্তু কলকাতা হাইকোর্টেই হবে। তার জন্য একটি স্পেশাল বেঞ্চ গঠন করতে বলা হয়েছে। এর সাথে সাথে
এখানে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আগামী 6 থেকে 8 সপ্তাহ, 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই মামলার সম্পূর্ণ ফাইনাল ডিসিশনস আসতে চলেছে এবং মামলাটি কলকাতা হাইকোর্টের আন্ডারে আসতে চলেছে। সুপ্রিম কোর্ট থেকে সেই নির্দেশই কিন্তু দেওয়া হয়েছে। এর ফলস্বরূপ অনেকগুলি পজিটিভ দিক উঠে আসতে চলেছে, যেমন এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম, যেমন এএনএম জিএনএম বা পাশাপাশি এক্ষেত্রে জেনপাস যে এক্সামগুলি মূলত আটকে ছিল, এগুলো কিন্তু রাজ্য সরকার চাইলে এক্ষেত্রে ব্যবস্থা করতে পারে এবং তাদের অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের ভিত্তিতে তারা কিন্তু মুভ করতে পারে। 140টি জনজাতিকে নিয়ে মুভ কিন্তু করতে পারে, কারণ সুপ্রিম কোর্ট সেই রায়কে মান্যতা দিয়েছে আপাতত, এবং পরবর্তী ক্ষেত্রে আরও এক্ষেত্রে শুনানি হবে, কারণ তার জন্য কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ গঠন করতে বলা হয়েছে। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব রায়ের যে কপি রয়েছে, সেই রায়ের কপিটি তোমাদের সাথে শেয়ার করব। এবং প্রত্যেকের জন্য বলছি, যেটা আগে থেকেই তোমাদের আমি জানিয়ে আসছিলাম, যে প্রস্তুতি নেবার জন্য সেটা এএনএম জিএনএম হতে পারে বা এক্ষেত্রে জেনপাস হতে পারে, পাশাপাশি আরও অন্যান্য যে সমস্ত এক্সাম রয়েছে যেমন জেই পিবিএন, জেই এমএসসিএন, এই ধরনের এক্সামের প্রস্তুতি তোমরা প্রত্যেকেই নিতে শুরু করো। আগেই জানিয়েছিলাম এএনএম জিএনএম জেনপাস এই ধরনের এক্সামের গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস তোমরা এখানে দেখতে পাবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্স রয়েছে, ডেসক্রিপশান বক্সে তোমরা কিন্তু দেখতে পাবে বইগুলির লিস্ট। আমি তোমাদের উদ্দেশ্যে প্রত্যেকের জন্য সেখানে গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস শেয়ার করে দিচ্ছি, যাতে তোমরা এই বইগুলি স্টাডি করতে পারো। এর মধ্যে একটি বা দুটি বই সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে কিনতে পারো এবং স্টাডি করতে পারো। আগামী দিনে সম্ভবত যেটা মনে হচ্ছে বা এক্সপার্টরা যারা চিন্তাভাবনা করেছেন, সম্ভবত এন্ট্রান্স এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, যেহেতু বলা যেতে পারে আজকের যে কেস ছিল, শুনানি ছিল, সেই শুনানিতে রাজ্য সরকার জিতে গিয়েছে বলা যেতে পারে। তাই তোমাদের প্রত্যেককে বলবো যে আপাতত প্রস্তুতি তোমরা নাও। এএনএম জিএনএম জেনপাস জেই পিবিএন গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকছে, এবং ভিডিওটি প্রচুর হাইপ করবে। প্রত্যেককে বলছি হাইপ করার জন্য, যাতে প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছায়, যাতে প্রত্যেকে জানতে পারে যে আজকে গুরুত্বপূর্ণ রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং ওবিসি সংক্রান্ত একটা যুগান্তকারী যে রায় সেটি আজকে এসেছে। এর পাশাপাশি প্রত্যেককে জানাবো যে আগামী দিনে তোমরা ওয়েট করে আছো রিক্রুটমেন্টের জন্য, সেটা এক্ষেত্রে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা CHO, এগুলির নিয়োগ আশা করা যাচ্ছে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আসার সম্ভাবনা খুবই উজ্জ্বল, কারণ আগামী 2-3 মাসের মধ্যেই আসবে। কারণ 2026-এ কিন্তু এক্ষেত্রে নির্বাচন রয়েছে। প্রস্তুতির জন্য এখন থেকেই তোমরা অলরেডি অনেকে প্রিপারেশন নিচ্ছ। যারা জানো না আজকে যে শুনানি হয়েছিল সেখানে কি নির্দেশ দেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভিডিওটি প্রচুর হাইপ করো, প্রত্যেকে গ্রুপে এটি শেয়ার করবে, কারণ গুরুত্বপূর্ণ আপডেট ছিল। বিগত দিন থেকে আমি তোমাদের জানিয়ে আসছি যে এক্ষেত্রে এএনএম জিএনএম এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি রিক্রুটমেন্টও আসবে। এছাড়া যে বিষয়গুলি ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল এবং সেখানে হাইকোর্টের যে স্টে অর্ডার ছিল সেটা কিন্তু আপাতত থাকছে না। সুপ্রিম কোর্ট থেকে সেটা রায় দেওয়া হয়েছে, অর্থাৎ রাজ্য সরকার চাইলে 140টি যে জনজাতির সার্ভে করা হয়েছিল সেটিকে নিয়ে মুভ করতে পারে এবং পাশাপাশি রিক্রুটমেন্ট এন্ট্রান্স এক্সামগুলি কিন্তু সংগঠিত করতে পারে। এটি কিন্তু একটি যুগান্তকারী রায়। প্রত্যেকের উদ্দেশ্যে এটা ব্রেকিং নিউজ ছিল এবং বলা যেতে পারে খুশির খবর। আগামী দিনে আরও ডিটেলস সহকারে এই সুপ্রিম কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেটার রায়ের কপি নিয়ে ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রচুর শেয়ার করো,
কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশাপাশি ভিডিওটি প্রচুর হাইপ করবে প্রত্যেককে বলছি, এবং অবশ্যই ভিডিওটি লাইক করবে। আর আমাদের ফেসবুক পেজ এডু নার্সিং তন্ময় স্যার অবশ্যই জয়েন করো। টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার, দুটিরই লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে দেওয়া থাকছে। প্রত্যেককে রিকোয়েস্ট করব আমাদের টেলিগ্রাম চ্যানেল এছাড়া আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত।